আসসালামু আলাইকুম। সুপ্রিয়, আচ্ছা আমি একটু লাইভটা দেখি চলছে কিনা, একটু একটু দেখে নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সব ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা। হ্যাঁ, আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী বা নবম দশম শ্রেণীতে পড়তেছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজ খুবই ছোট একটা সমস্যা নিয়ে আমি এসে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটা হচ্ছে, যদি tan স্কোয়ার থিটা ইকুয়াল 1 - a স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল, আমাকে দেখাইতে হবে কি 2 - a স্কোয়ার 3/2, মানে সূচক হচ্ছে কত 3/2। তাহলে এটার সমাধান আসলে আমরা মূলত কিভাবে করতে পারি? তো শুরুতে যেটা বলতে হবে সেটা হচ্ছে, আমাকে দেখতে হবে যে এখানে আসলে লেফট হ্যান্ড সাইডে কি আছে এবং আমার কি দেওয়া আছে। তো আমরা যদি এইভাবে দেখি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। আর আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা কি? আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে কিন্তু যে tan স্কয়ার থিটা ইকুয়াল 1 - a স্কয়ার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এই tan স্কয়ার থিটা থেকে আমাকে হয় sec থিটা এবং cosec থিটা নিয়ে আসতে হবে, অথবা আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে যে কোনো ভাবেই হোক tan থিটার ফাংশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন tan থিটায় নিয়ে আসতে হবে। এখন খেয়াল করে নিলে আমরা দেখব যে tan থিটা আসলে আমরা কি কি করতে পারি। tan থিটা সমান আমরা লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার আমরা এটাও লিখতে পারি যে tan থিটা ইকুয়াল 1/cot থিটা। আবার এখানে দেখবো যে tan স্কয়ার থিটা আছে। আচ্ছা, আরেকটা ত্রিকোণমিতিক ফাংশন আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। আচ্ছা, এরপরে এখানে যে cos থিটা আছে, দেখেন আমি যদি এইভাবে লিখি তাহলে sin থিটা এই ইনটু কত 1/cos থিটা। এই যে হরে যে cos থিটাটা ছিল এটাকে এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে কি পাচ্ছি sin থিটা, আর আমরা জানি 1/cos থিটা সমান কত sec থিটা। তাহলে tan থিটা সমান কি লেখা যেতে পারে sin থিটা ইনটু sec থিটা, তাই না? এটা লেখা যেতে পারে। এখন আমরা দেখি, এখন আমরা আমাদের সমাধানে চলে যাই। তোমাদের সমাধানে মূলত কি বলা আছে? বলা আছে লেফট হ্যান্ড সাইডে যে sec থিটা প্লাস tan কিউব থিটা কোসেক থিটা। আচ্ছা, আমরা শুরু করি, এইভাবে সমাধানটা শুরু করব। তো আমরা শুরুতে লিখে নিব যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে tan স্কয়ার থিটা ইকুয়াল 1 - a স্কয়ার। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখি। হয়তোবা একটু অন্য রকম একটু শব্দ আসতে পারে, বাইরে কাজ চলতেছে তো সেই জন্য। আচ্ছা, যাই হোক, এখন দেখেন sec থিটা প্লাস tan কিউব থিটা কোসেক থিটা, এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইডের অংশ, অর্থাৎ আমাদের বাম পক্ষে এইটুকু দেওয়া আছে। এখন আমরা যদি লব এবং হরকে sec থিটা দ্বারা যদি আমরা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে কিভাবে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি লব এবং হরকে কেন বললেন? দেখেন, আমি যদি মনে মনে এই পুরো অংশটাকে লব বিবেচনা করি, তাহলে তার হর কত আছে 1 আছে। কত আছে 1। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, লব এবং হর উভয়কে sec থিটা দ্বারা কি করব ভাগ করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে sec থিটা দ্বারা কেন স্যার ভাগ করবেন? দেখেন, আপনি জানেন যে sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা শুধু ধনাত্মক মান নিয়ে sec থিটা সমান কি লিখতে পারি, √1 প্লাস tan স্কয়ার
থিটা, এটা লিখতে পারবো না sec থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আর আমাদের প্রশ্নে কিন্তু tan স্কয়ার থিটার মানটা কি আছে, দেওয়া আছে। tan স্কয়ার থিটার কি আছে, মানটা দেওয়া আছে। তাহলে সেটা আমরা যেন এই tan স্কয়ার থিটার মানটা ইউজ করতে পারি এখানে, সেই জন্য আমি প্রথমত কি করব, লব এবং হরকে sec থিটা দ্বারা কি করে দিব, গুণ করে দিব। ওকে, আচ্ছা তাহলে এভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি যে আমি লিখলাম যেভাবে যে sec থিটা। আচ্ছা, যেহেতু ক্লাস 10 উঠেছেন, একটু বড় হয়েছেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। sec থিটা আমরা এখানে লিখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা দাগ দিব, নিচেও কি লিখব, sec থিটা লিখব। আচ্ছা, আর উপরে যা আছে তাই, তাহলে sec থিটা প্লাস tan কিউব থিটা cosec থিটা। ওকে, ব্র্যাকেট এবার ক্লোজ করে দিই। তাহলে মূলত আসলে কি হইলো, এখানে sec থিটা দ্বারা গুণ করছে, এখানে sec থিটা দ্বারা ভাগ করছি, তাহলে কাটাকাটি করলে মূলত কিন্তু প্রথম লাইনটা থেকে যাবে। তাহলে জাস্ট আমি আমার এই প্রশ্নটা সাজানোর জন্য এইভাবে করেছি, ঠিক আছে। আচ্ছা, এখন সমাধানের পথে আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম, এবার আমরা পরবর্তী লাইনগুলো জাস্ট ক্যালকুলেশন করব, আর কিচ্ছু না। তাহলে শুরু করি, খেয়াল করেন। তাহলে sec থিটা, তাহলে দেখেন এটাকে যদি ভেঙে ভেঙে করি তাহলে এটা কি হচ্ছে, sec থিটা বাই sec থিটা, মাঝখানে কি চিহ্ন ছিল, প্লাস, এই যে প্লাস দিলাম। ওর উপরে কি ছিল, tan কিউব থিটা cosec থিটা, নিচে কি হবে, sec থিটা। জাস্ট এই ভগ্নাংশটাকে আলাদা আলাদা ভাবে লিখেছি, আর কিচ্ছু না। ওকে, এরপরে খেয়াল করি। তাহলে sec থিটা এখানে কি দাঁড়াচ্ছে, sec থিটা ডিভাইডেড বাই sec থিটা, যদি ভাগ করি তাহলে কত আসবে, 1 প্লাস চিহ্ন আছে, এখানে কি আছে, tan কিউব থিটা। আচ্ছা, tan কিউব থিটা লিখলাম। আচ্ছা, cosec থিটা সমান আমরা কি লিখতে পারি, এই যে cosec থিটা সমান কি লিখতে পারি বলেন তো, 1 বাই sin থিটা লিখতে পারি। আর নিচে কি ছিল, sec থিটা ছিল না, তাহলে sec থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos থিটা লিখতে পারি না, অবশ্যই পারি, কারণ আমি জানি যে cos থিটা সমান 1 বাই sec থিটা। তাহলে এখানে তো sec থিটা কিসে আছে, হরে আছে, তাহলে এই যে sec থিটা হরে আছে, তাহলে কি লিখতে পারি, sec থিটার পরিবর্তে কি লিখতে পারি, হরে থাকলে লবে cos থিটা লিখতে পারি। আচ্ছা, লিখলাম। এখন দেখেন cos থিটা, এই অংশটা খেয়াল করেন, এখানে 1 বাই sin থিটা ইনটু কি ছিল, cos থিটা ছিল, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়, cos থিটা বাই sin থিটা লেখা যায়। আচ্ছা, লিখলাম cos থিটা বাই sin থিটা মানে কি বলেন, cot থিটা, এই যে cot থিটা, ঠিক আছে না। তাহলে আমি এই যে এই অংশটা 1 বাই sin থিটা ইনটু cos থিটার পরিবর্তে ডাইরেক্ট কি লিখে দিতে পারি, cot থিটা লিখে দিতে পারি। আচ্ছা, লিখে দিব, সমস্যা নাই। তাহলে sec থিটা 1, এই যে 1, এখানে 1 লিখলাম, প্লাস tan কিউব থিটা, আর এইটুকুর পরিবর্তে ডাইরেক্ট কি লিখবো, cot থিটা লিখবো, ইনটু কি থিটা, cot থিটা। আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হচ্ছে না বা হয়নি। আচ্ছা, এরপরে যে অংশটা বা যে কাজটা আমাদের করতে হবে, জাস্ট সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিছু না, আর কোনো কাজ নাই, শুধু জাস্ট ক্যালকুলেশনটা করব। আচ্ছা, এখন খেয়াল করি এই পাশে, দেখেন এখানে কি ছিল, sec থিটা ছিল, এখানে ছিল কি 1 প্লাস, খেয়াল করেন এই যে আমাদের tan কিউব থিটা আর ইনটু cot থিটা, তাহলে cot থিটার পরিবর্তে কি লেখা যাবে বলেন তো, 1 বাই tan থিটা লেখা যাবে। আচ্ছা, এখানে লিখি আগে, tan কিউব থিটা ইনটু cot থিটার পরিবর্তে লিখলাম কি, 1 বাই tan থিটা। ট্রেন যাচ্ছে আর কি, ইউজ একটা শব্দ হবে এখন, যাই হোক। এরপরে খেয়াল করি, তাহলে sec থিটা tan কিউব থিটা আর নিচে আছে tan থিটা, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকবে বলেন তো, আমাদের থাকবে 1 প্লাস tan স্কয়ার থিটা, কি থাকবে, 1 প্লাস tan স্কয়ার থিটা। দেন তারপরে যে কাজটা সেটা হচ্ছে, দেখেন sec থিটা এর পরিবর্তে কি লেখা যায়, আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম, sec থিটার পরিবর্তে লেখা যায় রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা, লেখা যায় না, অবশ্যই লেখা যায়। আর এখানে আমাদের কি আছে, এখানে আছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan
স্কয়ার থিটা। ওকে, এখন এই যে আমরা জানি, একটু খেয়াল করি, যেমন ধরেন এখানে যদি থাকতো রুট ওভার অফ এম, তাহলে আপনি কি লিখতেন এম টু দি পাওয়ার 1/2, অর্থাৎ রুটের সূচকীয় আকার হচ্ছে কি 1/2। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, দেখেন এখানেও আছে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা রুটের ভিতরে, আর এটা রুট ব্যতীত আছে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন আমরা যদি এই 1 প্লাস টেন স্কোয়ার থিটাকে মনে মনে এম বিবেচনা করি, যদি 1 প্লাস টেন স্কোয়ার থিটাকে এম বিবেচনা করি, তাহলে এই অংশটার জন্য আমি কি লিখতে পারবো খেয়াল করেন তো। এই যে রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান আমি কি লিখবো, রুট ওভার অফ এম লিখবো। আচ্ছা, তাহলে দেখেন এই অংশটা একটু দেখেন, তাহলে এটার পরিবর্তে এম, রুট ওভার অফ এম। আচ্ছা, রুট ওভার অফ এম লিখলাম ইনটু এটা কি এম। আচ্ছা, তাহলে রুট ওভার অফ এম মানে কত, এম টু দি পাওয়ার 1/2 ইনটু কত এম। এম এর উপরে কিছু নাই, দেখা যাচ্ছে না, তো তার মানে কি আমরা জানি যে যদি কোনো পাওয়ার না থাকে তাহলে সেটা এখানে 1 ধরতে হবে বা 1 হয় পাওয়ার। আচ্ছা, এরপরে আপনি যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে m টু দি পাওয়ার 1/2 প্লাস 1। আচ্ছা, দেন m টু দি পাওয়ার 1 আর হাফ যোগ করলে কত হবে, 3/2 হবে। দেখেন এখানেও আমাদের উত্তরে কি আছে, পাওয়ার হিসেবে 3/2 রয়েছে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে ইনশাল্লাহ এটা আমরা সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে সমাধান করি, চলেন। ওকে, একটু খেয়াল করি মনোযোগ দিয়ে। তাহলে লিখলাম 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তার পাওয়ার কত 1/2, আর এখানে আছে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এই যে পাওয়ার কত আছে এখানে 1/2, এই যে 1/2, আর এখানে পাওয়ার কত 1 আছে, কিন্তু এই যে প্লাস 1 লিখলাম। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এখন 1/2 প্লাস 1 করলে হয় 3/2। আচ্ছা, এবার টেন স্কোয়ার থিটার মানটা আমরা বসিয়ে দিই। এই যে টেন স্কোয়ার থিটার সমান কি আছে, 1 মাইনাস এ স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে লিখলাম 1, আচ্ছা টেন স্কোয়ার থিটার পরিবর্তে তাহলে কি লিখবো, 1 মাইনাস এ স্কোয়ার। এই যে 1 মাইনাস এ স্কোয়ার লিখলাম, তাহলে পাওয়ার কত ছিল 3/2। 1 আর 1 যোগ করলে কত হবে বলেন, 2 হবে, মাইনাস এ স্কোয়ার, তার পাওয়ার কত 3/2। এবং এটাই আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমরা দেখাতে পারলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, পরস্পর সমান হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। ঠিক আছে। আচ্ছা, আমি আবার শুরু থেকে প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। দেখেন, আপনি যদি প্রশ্নের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে এই প্রশ্নে মূলত যা বলা আছে সেটা হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস এ স্কোয়ার, এবং বলছে যে টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস এ স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল 2 মাইনাস এ স্কোয়ার, তার পাওয়ার হিসেবে কি আছে 3/2 আছে, তাই না, 3/2 আছে। ওকে, এখন দেখেন এই যে টেন থিটা এর সাথে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাতের কি সম্পর্ক আছে সেগুলো কিন্তু আমি বোর্ডে দেখিয়েছিলাম, যে টেন থিটার সাথে সম্পর্ক আছে কার, সেক থিটার আছে, কট থিটার আছে, সাইন থিটার আছে, কস থিটার, সবারই আছে, সেকেরও আছে, কোসেকেরও আছে। ওকে, আচ্ছা, তো আমি সমাধানের শুরুতে যেটা করছি যে লেফট হ্যান্ড সাইড লিখে সেক থিটা প্লাস টেন কিউব থিটা কোসেক থিটা যা ছিল মূলত তাই লিখেছি। দেন আমি কি করেছি, সেক থিটা এখানে গুণ করেছি, আবার দেখেন এখানে এই যে সেক থিটা দিয়ে কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, তাহলে গুণ এবং ভাগ করেছি একই সাথে, অর্থাৎ লবকেও সেক থিটা দ্বারা গুণ করেছি, হরকেও কি করছি সেক থিটা দ্বারা গুণ করছি। তাহলে সেক থিটা কাটা গেলে কি থাকবে, এই যে মানে ভাগ করলে তো 1 হবে, আর 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে, অর্থাৎ এই লাইন যে কথা এই লাইন একই কথা, জাস্ট আমি আমার প্রমাণে আসার জন্য এই বাড়তি কাজটুকু করে নিয়েছি। দেন হচ্ছে দেখেন সেক থিটা প্লাস টেন কিউব থিটা কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা। আমরা এখন এই অংশের কাজটুকু করবো, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশের কাজটুকু আমাকে করতে হবে। তাহলে সেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা, মাঝখানে কি চিহ্ন ছিল, প্লাস, এই যে সেই প্লাস চিহ্নটা দিয়েছি। দেন হচ্ছে টেন কিউব থিটা প্লাস কোসেক থিটা, একেও কি করছি সেক থিটা দ্বারা ভাগ করেছি। ওকে, এবার দেখেন নিচের লাইনে আমরা কিন্তু সেক থিটা যে ব্র্যাকেটের বাইরে, থার্ড ব্র্যাকেটের বাইরে যে সেক থিটা আছে এটা নিয়ে কিন্তু কোনো কাজ করি নাই। আচ্ছা, পরবর্তীতে কাজ করবো একদম শেষে গিয়ে।
তাহলে sec থিটাকে sec থিটা দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে, এই যে 1 লিখেছি এখানে, প্লাস tan কিউব থিটা। আচ্ছা এই যে cosec থিটা সমান আপনি কি জানেন, cosec থিটা সমান কি 1 বাই sin থিটা, এই যে আমি এখানে 1 বাই sin থিটা লিখছি। আর এই যে sec থিটা এটা কিসে ছিল, হরে, অর্থাৎ 1 বাই sec থিটা গুণ আকারে আছে, তাহলে 1 বাই sec থিটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, cos থিটা লিখতে পারবো। অর্থাৎ যদি কোন ত্রিকোণমিতিক ফাংশনে ভাগ আকারে sec থিটা থাকে তাহলে তার পরিবর্তে লবে গুণ আকারে কি লেখা যাবে, cos থিটা লেখা যাবে। একইভাবে যদি ভগ্নাংশের হরে cos থিটা থাকে তাহলে এটাকে আমি পরিবর্তন করে লবের সাথে sec থিটা গুণ আকারে লিখতে পারবো। তাহলে এখানে আমাদের sec থিটা কি আছে, ভাগ আকারে আছে, জাস্ট এটা আমি কি করেছি গুণ আকারে এখানে cos থিটা লিখে দিয়েছি। আচ্ছা এই যে 1 বাই sin থিটা ইনটু cos থিটা, দ্যাট মিন্স cos থিটার সাথে 1 গুণ হয়ে গেলে কি হবে, যে cos থিটা হবে, তাহলে cos থিটা বাই sin থিটা ইকুয়াল কত হবে, cot থিটা। জাস্ট আমি দেখেন তার পরবর্তী লাইনে যা করছি 1 প্লাস tan কিউব থিটা, ঠিক আছে, ইনটু 1 বাই sin থিটা ইনটু cos থিটা এর পরিবর্তে লিখে দিয়েছি কি cot থিটা। ওকে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন sec থিটা এখানে যা ছিল তাই লিখেছি 1 প্লাস tan কিউব থিটা, আর এই যে আমি শেষে যে লিখেছিলাম cot থিটা, cot থিটার পরিবর্তে কি লেখা যাবে 1 বাই tan থিটা লেখা যাবে, এই যে 1 বাই tan থিটা লিখেছি। আচ্ছা দেন এখানে tan কিউব থিটা ছিল, এখানে কি ছিল 1 বাই tan থিটা, তাহলে একটা tan থিটা কমে যাবে, অর্থাৎ ভাগ করলে tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা ইকুয়াল কি হবে tan স্কয়ার থিটা। অর্থাৎ আমি তার পরবর্তী কি লিখেছি 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তারপরে দেখেন এই যে sec থিটা সমান কি লেখা যায়, রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা। যারা শুরু থেকে ক্লাসটি দেখেছেন তারা জানেন যে এটা কিভাবে লিখতে হয় এবং সেটা আমি দেখিয়েছি। আচ্ছা তাহলে sec থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা ছিল 1 প্লাস tan স্কয়ার থিটা এটা লিখেছি। দেন হচ্ছে রুট এর পাওয়ার, অর্থাৎ রুটকে যদি আমি সূচকীয় আকারে লিখি তাহলে রুট এর পরিবর্তে আমাকে কি লিখতে হবে 1 বাই 2 লিখতে হবে। তাহলে এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা রুট ওভারের পরিবর্তে আমি সূচকীয় আকারে কি লিখছি 1 বাই 2 লিখেছি, কি লিখেছি 1 বাই 2 লিখেছি। আচ্ছা এই যে 1 বাই 2 ইনটু দেখেন 1 প্লাস tan স্কয়ার থিটা। দেন আমি আপনাকে দেখিয়েছিলাম এর আগে যে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটাকে যদি m বিবেচনা করি তাহলে এখানে কি m টু দি পাওয়ার 1 বাই 2 ইনটু কি আছে m আছে। যদি ভিত্তি সেম হয়, সপ্তম শ্রেণীতে আপনারা পড়েছেন, ষষ্ঠ শ্রেণীতেও পড়েছেন যে ভিত্তি যদি সেম হয় এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে তাদের সূচকগুলো কি হবে, যোগ হবে। কি হবে, যোগ হবে। তাহলে এখানে দেখেন 1 প্লাস tan স্কয়ার থিটা তার পাওয়ার কত 1 বাই 2 আছে, আর 1 প্লাস tan স্কয়ার থিটা ছিল শুধু, তো আমি এখানে 1 লিখে দিয়েছি, 1 লিখে দেওয়ার কোনো দরকার নেই, না লিখলেও চলবে। ওকে, আচ্ছা দেন হচ্ছে যোগ করেছি 1 বাই 2 প্লাস 1, 1 বাই 2 আর 1 যোগ করলে হয় 3 বাই 2। আচ্ছা ঠিক আছে, 1 বাই 2 প্লাস 1 যোগ করলে কত হবে 3 বাই 2 হবে। তাহলে যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা তার পাওয়ার হচ্ছে 3 বাই 2। এবার দেখেন এই যে এবার সময় এসে গেছে tan স্কয়ার থিটা এর মান বসানোর। দেখেন আমার কিন্তু মূল উদ্দেশ্যই ছিল এই সম্পূর্ণ অংশটাকে ক্যালকুলেশন করে tan স্কয়ার থিটায় রূপান্তর করা। আমরা কিন্তু সর্বশেষ পর্যায়ে এসে tan স্কয়ার থিটা লিখতে পেরেছি, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার থিটা। আর আমাদের tan স্কয়ার থিটা সমান কি ছিল 1 মাইনাস a স্কয়ার ছিল। এই যে এখন এই যে tan স্কয়ার থিটা এর পরিবর্তে লিখে দিয়েছি 1 মাইনাস a স্কয়ার, আর তার পাওয়ার তো 3 বাই 2 আছেই। 1 আর 1 যোগ করলে কত হবে 2 হবে, মাইনাস a স্কয়ার তার পাওয়ার কি 3 বাই 2, এবং এটাই আমাদের কি ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল। ঠিক আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের কারো কোনো অসুবিধা হয়নি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।